হ্যালো এভরিওয়ান, আদাব, নমস্কার। আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমার একটা স্টাডি ব্লগে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকাল আমি সবথেকে যে প্রশ্নটার বেশি সম্মুখীন হই সেটা হলো আমি কিভাবে চাকরির প্রস্তুতি নিচ্ছি। আজকে আমি এই বিষয়টাই আপনাদের সাথে শেয়ার করব যে আমি কিভাবে আমার চাকরির প্রস্তুতি নেওয়ার জার্নিটা শুরু করেছি। আমার চাকরির প্রস্তুতি নেওয়াটা শুরু হয়েছে আজকে থেকে 3 মাস আগে। আমি যেহেতু একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি, সেক্ষেত্রে আমাদের কিছু বাঁধা ধরা নিয়ম থাকে, যেমন ক্লাস টেস্টে উপস্থিত থাকা, প্রেজেন্টেশন দেওয়া, গ্রুপ ওয়ার্ক করা, অ্যাটেন্ডেন্স 75% থাকা বাধ্যতামূলক। যেহেতু 75% ক্লাস করতেই হয়, নয়তো জরিমানা দিতে হয়। আমাকে যেন জরিমানা দিতে না হয় সেজন্য আমি ক্লাস করি মূলত। অনার্স প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষ এবং তৃতীয় বর্ষের প্রথম সেমিস্টার পর্যন্ত আমি যথেষ্ট ক্লাস করেছি এবং কি রেজাল্টও মোটামুটি ভালো করেছি। কিন্তু এক পর্যায়ে যখন দেখলাম ভার্সিটির পড়াশোনা আমার একদম ভালো লাগে না, এই পড়াশোনাগুলো চাকরি জীবনে যদি শিক্ষকতা পেশায় যুক্ত না হই এর বাইরে তেমন একটা কাজে লাগবে না। আর এমনিতেও ভার্সিটির অনেক ব্যাপার নিয়ে আমি পুরোপুরি ডিপ্রেস ছিলাম। সিদ্ধান্ত নিলাম যে আমার জীবনে একটা লক্ষ্য আছে, সেই লক্ষ্যের পিছনে আমাকে ছুটতে হবে। ব্যাস, আমি এক সেট বই সংগ্রহ করেই তেমন কোনো কিছু আর ভাবি নাই। তখন শুধু ভেবেছিলাম যে আমি চাকরির পড়াশোনাই করব। প্রথমে আমি একটা জব সলিউশন কিনি, এরপর আমি ইউটিউবে সার্চ করি যে বিগিনাররা কিভাবে চাকরির প্রস্তুতি নেয় বা চাকরির প্রস্তুতি কিভাবে শুরু করে। এসব ভিডিও আসলে আমি দেখা শুরু করলাম। আমি ম্যাক্সিমাম যাদের ক্লাস ইউটিউবে দেখেছিলাম তারা তাদের জীবনে সবাই কম বেশি সাকসেস এবং তারা বিসিএস পরীক্ষায় মেধা তালিকাতেই ছিল। যাদের ভিডিওগুলো আসলে আমাকে ভীষণভাবে অনুপ্রাণিত করত। জব সলিউশন অ্যানালাইসিস করার পরে আমার অনেকটাই ধারণা চলে আসে। এরপর যাদের যাদের ভিডিও আমি দেখেছিলাম তাদের সাজেশনগুলো দেখে অনেকটাই আমার কনসেপ্ট ক্লিয়ার হয়ে যায়। এরপর আমি খুঁজে বের করলাম যে কোন কোন টপিকে আমার বেশি দুর্বলতা আর কোন কোন টপিকে আমি ভালো পারি। সেই অনুযায়ী আমি একটা রুটিন করে নিয়েছিলাম। দেখলাম যে আন্তর্জাতিক বিষয়টাতেই আমার সবথেকে বেশি দুর্বলতা। গণিত বা ইংরেজিতে খুব একটা বেশি সমস্যা নেই, যদিও বা ইংরেজি ফ্রি হ্যান্ড রাইটিংয়ে একটু দুর্বলতা আছে, তবে সেটা যদি আমি চর্চার মধ্যে রাখি বা চর্চার করি আশা করি সেই দুর্বলতা আমার মধ্যে থাকবে না। আমার এমনিতেই এসএসসি এইচএসসি এই দুটোতেই সায়েন্স ছিল, সেক্ষেত্রে ম্যাথ ছিল আমার পছন্দের সাবজেক্ট। আমার আন্তর্জাতিক সাবজেক্টটায় অনেক বেশি দুর্বলতা। বিষয়ভিত্তিক কোশ্চেন অ্যানালাইসিস করার পরে আমি টপিক ধরে ধরে ইউটিউবে ক্লাস দেখা শুরু করলাম এবং কি যেই টপিকগুলোর উপরে আমি ক্লাস করেছিলাম এবং যেগুলো যেগুলো আমার কাছে ইম্পর্টেন্ট মনে হয়েছিল আমি সবগুলোই কম বেশি টুকটাক নোট করতাম। ইউটিউব আমার কাছে মনে হয় অন্যতম একটা শেখার মাধ্যম। এখানে কি নেই, যদি একজন টিচারের ক্লাস ভালো না লাগতো আমি আরেকজন টিচারের ক্লাস দেখে দেখে ব্যাপারগুলোকে সলভ করতাম। সর্বদাই চেষ্টা করেছিলাম যে আমি যে পড়াটাই পড়ছি সেটা যেন বুঝিয়ে পড়াশোনা করি। আর একটা ক্লাস যদি 1 ঘন্টার হতো তাহলে সেটা বুঝতে বা নোট করতে করতে 3 ঘন্টার বেশি সময় লাগতো। একজন বিগিনার হিসেবে আপনাদেরকে আমি বলবো, আপনি বা আপনারা যে চাকরির প্রস্তুতিই নেন না কেন অবশ্যই সেই চাকরির প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস করবেন। নয়তো চাকরির সিলেবাস দেখেই আপনার মধ্যে একটা হতাশা কাজ করবে যে এত বড় সিলেবাস কিভাবে শেষ করবেন। আর যদি কোশ্চেন অ্যানালাইসিস করেন তাহলে দেখবেন যে আপনার কাছে অনেক কিছুই সহজ মনে হবে। যেদিন আমি জব সলিউশনটা কিনেছিলাম, বইটা হাতে নিয়েছিলাম, মোটা বই দেখে আমি যথেষ্ট পরিমাণে হতাশ হয়ে গিয়েছিলাম। কিন্তু কোশ্চেন অ্যানালাইসিস করার পর কিছুটা হলেও ব্যাপারগুলো সম্পর্কে আমার একটু ধারণা আসে। আমি যেহেতু এখনও 4th ইয়ারে পুরোপুরি উঠিনি, তবে 4th ইয়ারে ওঠার পরেই আমি একটা কোচিং সেন্টারে ভর্তি হয়ে যাব।